আমাদের প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে তার আসনটি গ্রহণ করার জন্য ইতিমধ্যেই এসে পড়েছেন। চৌধুরী সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নরসিংদী দক্ষিণ অঞ্চলের সিংহপুরুষ, আজকের নরসিংদী সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি, গণমানুষের নেতা জনাব আবু সালেহ চৌধুরী সাহেব উপস্থিত আছেন। নুরুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইসমাইল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মাধবী পদাধিকার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাসির ভাই, আরো উপস্থিত আছেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, আর অন্য যারা সবাই উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবার উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আজকের এই খেলার সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের যে সম্মানিত অতিথিরা উপস্থিত হয়েছেন সবাইকে সুন্দর এবং মনোরম পরিবেশে এই খেলাটা আমরা সবাই উপহার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের প্রধান অতিথিবৃন্দ তারা মাঠে প্রবেশ করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো ঠিক আছে। সুপ্রিয় দর্শক, তৃণমূল পর্যায়ে যে সকল খেলা প্রচার করার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে আইএনএস 21, সেই আইএনএস 21 এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে খিদিরকান্দি দক্ষিণপাড়া ও রংপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 2026 অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে যদি দেখাতে চাই যে খেলোয়াড়দের সাথে সাথে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি। এছাড়াও এই খেলাটি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাসির ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, নুরুল্লাহপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন, সভাপতি নুরুল্লাহপুর উচ্চ বিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খন্দকার সেলিম, বিশিষ্ট সমাজসেবক, পাঁচবাড়িয়া। আপনারা দেখছেন যে আইনিউজ 21 এর মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই প্রান্তিক পর্যায়ে যে সকল খেলা আইনিউজ 21 এর মাধ্যমে দেখানো হচ্ছে
এ সকল খেলার মাধ্যমে যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যেই কিন্তু এই খেলাটির আয়োজন করা হয়েছে। আমরা একটু যদি কথা বলতে চাই যে যিনি সম্মানিত প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী, সহসভাপতি নরসিংদী জিপি ও সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি। আসলে আজকের এই খেলার মাধ্যমে আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন? আসলে মেসেজটা হলো এই যে বর্তমান যুগে খেলাধুলা কিন্তু অনেকটা কমে গেছে, আর ছেলেপেলেরা অধিকাংশ দেখছেন মাদকাসক্তির দিকে ঝুঁকছে। তো বর্তমানে যাই খেলার আয়োজন করে, কারণ খেলার মাধ্যমে ছেলেদের প্রতি আমার একটা ভালো একটা আমি আমরা উৎসাহ এবং যাতে বাঁচতে পারে সেই জন্য তো আর হচ্ছে ছাত্র জাতীয় সংসদ নির্বাচন, আসলে সব মিলিয়ে তরুণদের নতুন ভোট কিসে পড়ার দাবি জানাচ্ছেন আপনারা? তারুণ্যের প্রথম ভোট অবশ্যই দাঁড়ের শীষে পড়বে, কারণ 17 বছর তারা ভোট দিতে পারে নাই। বর্তমান বয়স যাদের 35 তারা কিন্তু ভোট দিতে পারে নাই, 35 বছরের লোকেরাও এতদিন পরে ভোট দিবে। অবশ্যই যাদের কারণে ভোট আজকা গণতন্ত্র পর্যায়ে ফিরে আসছে, আমি মনে করি প্রত্যেকটা তারুণ্যের ভোট ইনশাল্লাহ দাঁড়ের শীষে পড়বে। আরেকটি প্রশ্ন হচ্ছে, নরসিংদী হচ্ছে একটি শিল্প শহর, ইভেন নরসিংদীর যারা প্রান্তিক পর্যায়ে খেলোয়াড় রয়েছে অনেক মেধাবী, তাদেরকে জাতীয় পর্যায়ে নিতে আপনার কি ভূমিকা রাখবেন? জাতীয় পর্যায়ে নিতে হলে তো আমাদের কোন, তারপরে যারা ভালো খেলোয়াড় তারা কিন্তু অটোমেটিক, যেমন আজকে রংপুর খেলছে, তারপর তারা মাধবদীতে খেলবে, তারপর ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলবে। ওই ধরুন ডিস্ট্রিক্ট পর্যায়ে যখন তারা চলে যাবে, ওইখান থেকে বেছে বেছে জাতীয় পর্যায়ে যাবে। তাদের প্রতি যত্নটার বিষয়ে বলছি। যত্নটা অবশ্যই তারা যে ক্লাব করবে, ওই ক্লাবের মাধ্যমে তাদেরকে সবসময় যাতে খেলাধুলায় চর্চা করা যায় সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকবে, এবং যারা এই ক্লাব করছে তাদের একটা দৃষ্টি থাকা উচিত মনে করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন আমরা আইনিস 21 এর মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আজকের এই খেলার শুভ উদ্বোধন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, যিনি জনাব মোহাম্মদ নাসির ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, নুরালাপুর। তার সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন আইনিস 21 এর মাধ্যমে আজকের খেলা এসে আপনার কি অনুভূতি কি? আজকের খেলা
बताया समझते समझते দর্শকদেরকে দেখাতে চাই যে দর্শক রয়েছে মাঠের কানাচে এবং বিল্ডিং এর উপরে দর্শকগুলো খেলাটিকে আরো রোমাঞ্চকর মাধ্যমে কিন্তু প্রান্তবোধন করা হয়েছে দেখতে পাচ্ছেন রেফারি তার মাধ্যমে কিন্তু এই ধরনের প্লেয়ারগুলো ভালো খেলবে তাদেরকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো, তারা যেন আরো ভালো পর্যায়ে যেতে পারে। ধন্যবাদ। দর্শকদেরকে বলেন যে আমরা সরাসরি চলে যাই খেলায় ছিল আমাদের প্রধান অতিথিকে শেষ করে দিয়েছেন আমাদের সমাজসেবক কাজল ভাই, ব্যবসায়ী বাঙ্গিরাজা। ভালো তো কত পাইছে না বাইরে ঢুকছি দুইবার। আচ্ছা জলছে এই মুহূর্তে আমাদের আজকের এই খেলার সম্মানিত সভাপতি নাসির ভাইকে বেশ করে দিচ্ছেন মানব তারুক ভাই। এখন আমাদের আজকের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন ভাইকে বেশ করে দিচ্ছেন জায়গুল ভাই। হ্যাঁ ঠিক করতেছি ইট লাগবে। সাকিব ভাই তুমি তৈরি করো। সাকিব ভাইয়া ঠিক আছে বাইরে ঢুকলাম মাত্র আবার কি করে সুপ্রিয় দর্শক, খিদিরকান্দি দড়িপাড়া ও রংপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 2026 ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধনটি করেছেন প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী উক্ত খেলার উদ্বোধনটি করেন জনাব মোহাম্মদ নাসির ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোলাপুর। ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে। দুটি দল ফাইনাল খেলছে, একটি হচ্ছে জাহিদুল একাদশ আর একটি হচ্ছে ইউনুস একাদশ। কান্টান উত্তেজনার মধ্যে রংপুর বাজার মাঠ প্রাঙ্গণে কিন্তু উৎসব আমেজ বিরাজ করছে। খেলা শুরুর আগ মুহূর্তে থেকে আমরা দেখতে পেয়েছি যে দর্শকেরা কিন্তু মাঠ চারপাশে তাদের জায়গা দখল করে নিয়েছে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য তালি দিবেন। জয়দুল একাদশ বনাম ইউনুস একাদশ। আজকের এই খেলার মাধ্যমে যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্যেই এমন একটি সুন্দর আয়োজন করা হয়েছে ঈদের কান্ডিত দ্বারা ও রংপুর যুব সমাজের উদ্যোগে। যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আপনারা মাঠ প্রাঙ্গণে এসে খেলাটি উপভোগ করার অনুরোধ রইল। কান্টান উত্তেজনার মধ্যে খেলাটি চলমান দেখতে পাচ্ছেন। তো অ্যাটাকিং ভাবেই স্থানীয় পর্যায়ের খেলোয়াড়রা কিন্তু সুন্দর একটি খেলা উপভোগ করছে। আজকের এই খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খন্দকার সেলিম, বিশিষ্ট সমাজসেবক পাঁচবাড়িয়া, এবং মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন। এটা কিন্তু চলছে গোলা সমান ছিল কিন্তু হয়নি। ফলো করে দিতাম। লালটা হচ্ছে ইউনুস একাদশ, এটা জাহিদুল একাদশ। দক্ষিণপাড়া রংপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিন্তু এখনো দর্শকের উপভোগ করছেন দেখতে পাচ্ছেন। এছাড়াও দুর্নীতি বাংলাদেশের সমান ধন্য লেবারও কিন্তু দায়িত্ব পালন করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার তিনি ম্যাচটি সুন্দরভাবে সমাপ্তি করবেন। জাহিদুল একাদশ থেকে একটি সুন্দর অ্যাটাক ছিল, তবে কোন ফল আসেনি। জাহিদুল একাদশ কর্মরত হচ্ছে, দেখা যাক
দর্শক আপনারা উপভোগ করছেন সুন্দর একটি উদ্যোগ ঘটবেন আজকের খেলায় দুটি দলের উপস্থিত সুন্দর খেলছেন বনাম জাদুল একাদশ এবং ইংলিশ একাদশ সুন্দরভাবে আমাদের টাকা নেতৃত্বের মধ্যে খেলা উপহার দিচ্ছেন জাদুল একাদশ থেকে রোহান বল রাখতে পারলে না চলে গেলেন আমাদের টিমের চালের উপরে বডি নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করছি ইংলিশ একাদশের পক্ষ থেকে শুরু করার জন্য প্রস্তুত মোহাম্মদ বিল্লাল লম্বা গোল মেরে দিলেন বল দেখা যাক কি হয় 4 নম্বর কাশি খেলোয়াড় বাধা দিলেন লেফটি সাইডের পাশে দেখা যাক কি হয় ফাউল সুন্দর করে গোল মারার জন্য প্রস্তুত নাই আবারও বল গোল কৃষ্ণ ইসলামের কাছে লেফটি সাইডের পাশে খেয়াল রাখবা মামুনের গোলকিপার মামুনের খেয়াল রাখবে ফাউল আপনারা দর্শক জানেন ডিজিটাল মোবাইল বাজে আমাদের যে সাংস্কৃতিক খেলাধুলা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে উঠে গেছে আমাদের জাতীয় ভাই সবার সাথে আলোচনা করে মুক্তিকান্তের সাথে আলোচনা করে একটা খেলার ব্যবস্থা করেছেন সেই খেলাটি যেন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই প্রত্যাশা রাখি আমার সবার কাছে একদম গোলের কাছে একটি ফাউল এখন বলারকে করা হয়েছিল গোলের সম্ভাবনা ছিল তবে অ্যাটাকিংটা ব্যর্থ হলো ইংলিশ একাদশের আজকের এই খেলার টানটানোর মধ্যে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে রংপুর বাজারের মাঠ উত্তাপ ছড়াচ্ছে শীতের শেষ সময়ে রংপুর বাজারের এই মাঠে উত্তাপ ছড়াচ্ছে খেলার জন্য আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আবারও এই মাঠটি উজ্জ্বলিত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও সকলে খেলাধুলা করছেন জয়দেব একাদশ শট করেছিলেন অ্যাটাকিং করছে তবে বলটি মাঠের বাইরে চলে গিয়েছে আজকের এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে INEws21 আপনারা INEws21 এর মাধ্যমে খেলাটি সরাসরি দেখতে পাবেন জয়দুল একাদশ রেফারির বাসি খুব দায়িত্বশীল ভূমিকা পালন করছেন সবুজ আমরা জানি সবুজ দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বশীলতার মাধ্যমে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন ইংলিশ একাদশ জাহিদুল একাদশের সেটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু খেলাটি জমে উঠেছে দেখতে পাচ্ছেন আবার বলটি মাঠে লেগে চলে গিয়েছে আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী তিনি খেলাটি উপভোগ করছেন স্টেজে বসে তাছাড়াও এই খেলাটির সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাসির ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুরালাপুর প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন সভাপতি মুরালাপুর উচ্চ বিদ্যালয় তারপরে বাসুরপুর মাধ্যমিক আবারও অ্যাটাকিং পয়েন্টে ইউনিট একাদশ দেখা যায় গোলটি হলো না অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে গিয়েছে বলটি যা বলছিলাম
উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন যারা মোহাম্মদ খন্দকার সেলিম, বিশিষ্ট সমাজসেবক পাঁচবাড়িয়া। জাহিদুল একাদশ শট করেছেন, বলটি মাঠে বাইরে চলে গেল। টানটা মুক্তি দেওয়ার মধ্যে কিন্তু জাহিদুল একাদশ এবং ইউনুস একাদশের মধ্যে কঠোর উন্মোচনা। আবারও গোল হওয়ার সম্ভাবনা না, প্রথম সেট দিল দলিল। জাহিদুল একাদশের দলিল ইসলাম লম্বা করে শুট মারলেন, চলে গেল মাঠের বাইরে। পিছাবার বাসি ফাউল। ফাউলটি মারার জন্য প্রথম নাসির, দেখা যাক অল্প করে মারলেন। সুন্দর উচ্চতর মতো দিয়ে খেলা ধরে পেলেন আমাদের ইউনুস একাদশের গোলি সাব্বির, লম্বা দর্শক দুজনের দুই প্লেয়ারের সাথে বল আবারও মারলেন লম্বা করে, ঠিক করলেন দক্ষিণ পাশে চলে গেলেন, বল চলে গেল মাঠের বাইরে। যারা বলের দায়িত্ব আছে বল দিয়ে মাঠে বাইরে চলে যায়, বলটি দ্রুত আনার জন্য অনুরোধ করছি। সুন্দর করে মারলেন, আবার মাঠের বাইরে বল। দর্শক আমরা ইতিমধ্যে উপভোগ করতে যাচ্ছি ফাইনাল টুর্নামেন্ট রংপুর একাদশ চিত্রকান্তি দক্ষিণ পাড়া একাদশ জাহিদুলের দল এবং ইংলিশের দল। আমরা ইংলিশের দলের প্লেয়ারদেরকে ঘোষণা দিচ্ছি, যারা প্রথম গোলটি করতে পারবে তারা পেয়ে যাবে 2000 টাকা। তারা আমার তরফ থেকে পেয়ে যাবে 2000 টাকা। দেখা যাক আমাদের ইংলিশের দলের প্লেয়ারদেরকে কেমন শক্তি, কেমন গোল দেওয়ার ক্ষমতা লাগে তারা। আপনারা ইতিমধ্যে জানেন এই রংপুরবাসী অনেক দিন পরে আমাদের এই রংপুর মাঠে বিশাল বড় একটি খেলা উপভোগ করতে যাচ্ছেন। যেই খেলা আজকে থেকে 20 বছর আগে 25 বছর আগে আমরা দেখেছি, সুন্দর উপভোগ করতে পারছি। আমাদের সম্মানিত সভাপতি আবু সালাম চৌধুরী কাকা আমাদের মাঝে সবসময় ইতিমধ্যেই এসেছেন, সবসময় আসতেন। হুকুরতম সময় আমরা যদি তাকে ডাকি তারা আসেন, ইনশাল্লাহ সামনে আসবেন। আমরা দোয়া রাখি তাদের সুস্থতা কামনা করি। আমরা এত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, অতিথিবৃন্দদেরকে আবারও ধন্যবাদ জানাই আমরা সকলে। আপনারা ইতিমধ্যে জানেন অনেক দিনের আসো এই ফাইনাল টুর্নামেন্টটি হবে। দেশব্যাপী ব্যাপক খালেদা জিয়া, তিনবার প্রধানমন্ত্রী ব্যাপক খালেদা জিয়া অসুস্থ কারণে এবং মৃত্যুর কারণে আমরা খেলাটি স্থগিত রাখি। আমার কেন্দ্রবিন্দু নেতাকর্মীদের আলোচনার মাধ্যমে আবার আমরা বের করি যে আজকে এই খেলাটি আপনারা পুনরায় দেখতে পাবেন। সে ধারাবাহিক বজায় রেখে আজকে খেলাটি আপনারা দেখছেন। দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সুন্দর মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করবেন। আমাদেরকে সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য সহযোগিতা করবেন। আমাদের কাজুল ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দর একটি খেলা এই মাঝে আহ্বান করাচ্ছে, তাই কাজুল ভাইকে ধন্যবাদ জানাই। এরকম সুন্দর খেলা উপভোগ করার জন্য এবং সুন্দর খেলা পরিচালনা করার জন্য যারা বলবি দায়িত্ব আছে, বলবি দ্রুত গতিতে মাঠে দাও। ধন্যবাদ। বল মাফিয়া প্রবেশ। দর্শক বাস্তবের পরিবর্তন সাকিব খন্দকার, কত বড় সাকিব খন্দকার
আবারও চলে আসলাম ধারাভাষ্যকার হিসেবে। আজকের খিদিরকান্দি দক্ষিণ পাড়া ও রংপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের যে খেলাটি মাধ্যমে প্রাণ ফিরে রয়েছে রংপুর বাজারের এই মাঠটি। আজকের এই খেলার মাধ্যমে যুব সমাজের মধ্যে যে সকল উন্মাদনা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বহিঃপ্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন মাঠের উত্তর সাইডে আমাদের আজকের এই খেলার মাঠে ইতিমধ্যে উপস্থিত হয়েছে দ্বিতীয় জেলা প্রতিনিধি প্রিয় বড় ভাই তিনি বিগত বছরগুলিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে একজন সাংবাদিক লক্ষ্মী জেলার, তিনি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আজকের এই খেলায় একাদশ বনাম জয়দুল একাদশ টান টান উত্তেজনার মাধ্যমে কিন্তু খেলছে। এদিকে স্টেজ থেকে আমন্ত্রিত অতিথিরা কিন্তু এই খেলা উপভোগ করছেন। আজকের এই খেলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন রেফারি সবুজ, যিনি দেশের দূর দূরান্ত ঘুরে বেড়ান এবং দায়িত্বশীলভাবে তার খেলা পরিচালনা করেন। টান টান উত্তেজনার মাধ্যমে দুপক্ষে অ্যাটাকিং মোড়ে রয়েছেন। দর্শকদেরকে বলবো হাততালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন। দর্শকদের কোনো উৎসাহ পাচ্ছি না, খেলাধুলা বিনোদন, দর্শকদের উৎসাহ হবে, উৎসাহ না হলে কিন্তু খেলা যাবে না। আমি দর্শকদেরকে বিশেষ আশ্চর্য করবো তাদেরকে সাধারণ জানাবেন হয়ে যান। আবার গোলের সম্ভাবনা ছিল কিন্তু গোলের 4 অঙ্কের উপর দিয়ে চলে গেলেন মাঠের বাইরে। তাদের ভিতরে সরে যাও, তাদের ভিতর থেকে একটা শট নেওয়ার লেগে একটু সরে দাও, এগুলো সরে দাও। আপনি কারণ নাসিম ইন্দুসাইডে বলেন নাসিম, জায়দুল একাদশের রুহান, আবুল নাসিম, জাজমেন্টের পিছনে পাও মাঠের ভিতরে। সম্মানিত দর্শকদেরকে জানাচ্ছি যে আপনারা দাগের বাইরে আপনাদের অবস্থান থাকবে, কারণ খেলাটির মধ্যে কোনো দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ সাইডের দর্শকদেরকে ফয়সাল যে দায়িত্ব রয়েছে তুমি একটু দেখো এই বিষয়গুলো। আজকের জাহিদুল একাদশের প্লেয়ার যারা রয়েছেন তারা যদি খেলাটি জিততে পারেন তাদের ম্যানেজারের পক্ষ থেকে তাদেরকে 1,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আমাদের স্টেজে। আরো 1,000 টাকা বৃদ্ধি হলো, মোট 2,000 টাকা। আজকে খেলাটি টান টান উত্তেজনার মাধ্যমে দেখতে পাচ্ছেন জাহিদুল একাদশের থেকে অ্যাটাক হচ্ছে। গোলবারের পরবর্তী একটু বলতে হলো না, গলি ধরে গেল খুব দুর্বল জাহিদুল একাদশের গুলি
এই হাফ টাইমে বাকি যেন মানুষ প্রয়োগ না করে অনুরোধ করা হচ্ছে কমিটির পক্ষ থেকে আপনারা নিজ নিজ অবস্থান থাকুন। আমাদের কমিটির পক্ষ থেকে তোমাদেরকে জানানো আছে যে তোমরা মাঠে কেউ প্রবেশ করবে না, মাঠটি ফাঁকা রাখো। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আবার শুরু হবে। আমাদের ছোট দিন সময় অল্প, তাই মাঠে দর্শকরা কেউ প্রবেশ না করে। ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা মাঠটি ক্লিয়ার করে দাও। ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা মাঠটি ক্লিয়ার করো। 5 মিনিটের ভিতরে আবার খেলা শুরু হবে। দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না। ছোট দিন অল্প সময়ের ভিতরে আবারও খেলা শুরু হবে। 5 মিনিট বিশৃঙ্খলা এড়ানো চলি। আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের ক্ষুদ্র দর্শকরা তারা খুবই উৎসাহিত ভাবে তারা বিল্ডিংয়ের ছাদে এবং সিঁড়ির চালে আবার দেখতে পাচ্ছি গাছের ডালে তারা অবস্থান করছে। আসলে খেলাটি এটি সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমরা মনে করছি। ইতিমধ্যেই খেলার হাফ টাইম দেওয়া হয়েছে। আজকের খেলার সাফল্যমণ্ডিত কামনা করা হচ্ছে। দক্ষিণপাড়া ও রংপুর যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 2026 অনুষ্ঠিত হচ্ছে রংপুর বাজার মাঠ প্রাঙ্গণে। আজকে খেলার সৌরভ করছেন জনাব মোহাম্মদ নাসির ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সহসেবক মোল্লাপুর। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী, সহসভাপতি নরসিংদী জেলা বিএনপি ও সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি। আজকের খেলায় প্রথম মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইবুল হক সুজন, সভাপতি মোল্লাপুর উচ্চ বিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খন্দকার সেলিম, বিশিষ্ট সমাজসেবক বাগবাড়িয়া। খেলার অর্ধেক সময় পেরিয়ে গেল। ঈদ একাদশ এবং জাহিদুল একাদশের পক্ষ থেকে কোনো গোলের দেখা পাওয়া যায়নি। আশা করছি শেষ মুহূর্তে সকলকে একটি সুন্দর খেলা উপহার দিবে খেলোয়াড়রা। আগামের শেষে এবারে খেলা শুরু হচ্ছে। মাঠের পশ্চিম দিকে অবস্থান করছে জাহিদুল একাদশ এবং মাঠের পূর্ব দিকে অবস্থান করছে ইউনুস একাদশ। জায়গা বদলের মাধ্যমে পরে আবারও শুরু হচ্ছে। বাসির মাধ্যমে লেবারের সবুজ জানিয়ে দিলে হাজারের পরে খেলা স্টার্ট। সম্মানিত দর্শকবৃন্দ, জানাতে যাচ্ছি আজকে এই খেলাটির সরাসরি সম্পর্ক হচ্ছে INews21 চ্যানেলে। আপনারা হাতের মতো লাইভটি দেখতে পাবেন। জাহিদুল একাদশ সেটাকে ছিল বলতে মাঠে জায়গা চলে গিয়েছে। দর্শকদের সম্মানার্থে আবার জানাচ্ছি যে আপনারা তাদের বাহিরে অবস্থান করবেন। আপনাদের কারণে আমাদের খেলাটি আরো মনোমুগ্ধকর হয়েছে। আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে খেলাটি সুন্দর রাখার চেষ্টা করবেন। জাহিদুল একাদশের থেকে শট করা হচ্ছে
ইউনুস একাদশ বলতে আবারও বাইরে চলে গেছে। আমাদের আজকের এই খেলার খিজিরকান্দি দক্ষিণ পাড়া রংপুর যুব সমাজের থেকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যে গোল দিতে পারবে তাকে 2,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে। আজকের খেলায় আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিকে এই অত্র অঞ্চলের বল কাটতে কাটতে আছে এক সাইডে রাখতো। এই অত্র অঞ্চলের যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু মাঠের উত্তর দিকে খেলাটি উপভোগ করছেন। লেফারি বাসিফু হ্যান্ডবলের খেলা। কমিটির পক্ষ থেকে আরেকটি ঘোষণা এসেছে, যাদের কাছে বল রয়েছে তারা এক জায়গায় বলটি রাখবেন নিজ দায়িত্বে। শট করছেন ইউনুস একাদশের দুর্দান্ত প্লেয়ার বিল্লাল। যে দেশের দূর দূরান্তে খেলে থাকেন বিল্লাল শট করছেন, দেখা যাক তার পায়ের জাদুতে গোল হয় কিনা। ইউনুস একাদশ টান টান উত্তেজনার মাধ্যমে জাহিদুল একাদশের দিকে অ্যাটাকিং মোড়ে রয়েছে। বলের জাদু গর্নি খেলোয়াড়দেরকে কেমন মনাচ্ছে? খেলোয়াড়কে মনে ছিল সবাই। আজকের এই খেলায় জাহিদুল একাদশ এবং ইউনুস একাদশ টান টান উত্তেজনা কিন্তু গোল করছে, বল আঘাত করছেন, দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের পায়ের জমিতে সুন্দর একটি খেলা উপভোগ করছে দর্শকেরা। সম্ভাবনা তবে গোলের দূরদর্শিতায় বলেছে জাহিদুল একাদশের গোল কিপার জাহিদুল একাদশের বলি ইসলাম তার খেলার মাধ্যমে তিনি বাংলাদেশে নাম করে নিয়েছেন। আজকে তার সেই পারফরমেন্স দেখাচ্ছেন রংপুর বাজার মাঠে। বলতে বলতে আরেকটি বল সেভ দিল ইসলাম। দেখা যায় কি হয়ে যাবে এদিকে বাসিফু যে অফসাইড বলেন আজকের দায়িত্বশীল লেভারি সবুজ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন, সভাপতি রংপুর উচ্চ বিদ্যালয়। তিনাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়াও ইতিমধ্যে রংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন ভাই এখন উপস্থিত হয়েছেন মাঠে বলে। সম্ভাবনা প্লেয়ার মাঝে চরিত্র করলো শেষ দিকে গিয়ে শট করছিলেন একাদশ রেডের মাধ্যমে
এমবাপ্পের মতো কিন্তু একটি শট দেওয়ার চেষ্টা ছিল ইউনুস একাদশের থেকে, তবে গোলি ইসমাইল আচ্ছা ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন, সভাপতি নবাবপুর উচ্চ বিদ্যালয়। সাথে উপস্থিত রয়েছেন নবাবপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াসিন ভাই। সকলকে তার আসন গ্রহণ করে আজকে খেলায় উপস্থিত হয়েছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাইমুল হক সুজন, সভাপতি নবাবপুর উচ্চ বিদ্যালয়। সিনেটে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তার সাথে আরেকজন এসেছেন নবাবপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের খেলায় ইউনিয়ন একাদশ বনাম জৈব একাদশ তাদের উত্তেজনার মাধ্যমে আমাদের শুধু তারা কিন্তু অ্যাটাকিং মোডে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বিজয়ী হয়, ভাগ্য কার সাথে সমান হয়। সত্তরের ইউনিয়ন একাদশ সুন্দর একটি হেডের মাধ্যমে বলকে আবারও নিজেদের বাড়ি নিয়েছিলেন, জাতীয় একাদশ তবে রাখতে পারলেন না। আবার ইউনিয়ন একাদশের পরে ফুটবল সুন্দর খেলা উপভোগ করছেন দর্শকেরা। আজকে খেলোয়াড়দের পাঁচ জাদুতে সুন্দর পাসের মাধ্যমে কিন্তু উৎসবমুখর পরিবেশ হয়ে রয়েছে আজকের মাঠ। হলুদ কার্ড দেখিয়ে দিলেন, আজকের খেলার প্রথম হলুদ কার্ডটি কিন্তু লাভার দেখিয়ে দিয়েছেন। একটি সুযোগ পেয়েছে, এই সুযোগ কাজে লাগাতে পারে কিনা, এই সুযোগ হাতছাড়া করলে বিপজ্জনক হয়ে উঠবে। আবার মাঠের বাইরে বল। আজকের লেভেলে যিনি বাংলাদেশের বিভিন্ন মাঠে দায়িত্ব পালন করে থাকেন সবুজ মিয়া, যার কথা না বলে নয়, গোলার সম্ভাবনা ছিল, তবে বলটি অনেক উপর মাঠের বাইরে চলে গিয়েছে। সম্মানিত দর্শক, আপনাদের উপস্থিতিতে আমরা ধন্য। মাঠের চারিপাশে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে দর্শকে। আজকের খেলার সৌজন্যে রয়েছেন সভা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বান্টি বাজার। জাহিদুল একাদশ বনাম ইউনুস একাদশের টানটান উত্তেজনার খেলা চলছে। দুই পক্ষই অ্যাটাকিং মোডে রয়েছেন এবং শেষ পর্যন্ত গোল করার লক্ষ্যে তারা অটুট রয়েছেন। আজকের এই খেলায় উপস্থিত রয়েছেন নরসিংদী জেলার সিংহপুরুষ, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী সদর উপজেলার সভাপতি জনাব মোহাম্মদ আবু সাহেব চৌধুরী। তিনি তার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে কিন্তু আজকের এই খেলার মাঠে সকলকে সময় দিচ্ছেন এবং সকলকে উজ্জীবিত করছেন। আজকে খেলার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাসির হুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নবাবপুর। আজকের খেলার
যে প্রথম গোল দিতে পারবে আজকের খেলার যে প্রথম গোল দিতে পারবে তাকে ইউনিট সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। আজকের খেলার প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন, যিনি খেলাপ্রেমী একজন মানুষ। প্রধান মেহমান হিসেবে তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার কথা না বললেই নয়। জনাব মোহাম্মদ নাইমুল হক শিবন, সভাপতি নুরনগর উচ্চ বিদ্যালয়। টান টান উত্তেজনার মাধ্যমে জয়দুল একাদশ বনাম ইউনুস একাদশের খেলা চলমান। লেফারির বাসির ভোট কার্তিক পর্বে খেলোয়াড়দের চূড়ান্তে আজকের এই খেলাটির আয়োজন করা হয়েছে। বিশেষ করে নরসিংদী জেলায় অনেক তরুণরা রয়েছে, উদীয়মান তরুণ রয়েছেন, যাদের প্রতিভা তুলে ধরার জায়গা থাকে না। আজকে তারা এই খেলার মাধ্যমে তাদের প্রতিভা তারা দেখাচ্ছেন। আশা করছি যারা সম্মানিত অতিথিরা রয়েছেন তাদের হাত অনেক বড়, তারা চাইলে এই সকল উদীয়মান তরুণদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা সর্বদা সাহায্য সহযোগিতা করবেন। আরেকটি অভিনয় হচ্ছে ইউনুস একাদশের পক্ষ থেকে যদি গোল দেওয়া হয় তাহলে 5,000 টাকা পুরস্কারের ঘোষণা হচ্ছে। প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনার মাধ্যমে দুপক্ষের একাকি ধরে রয়েছেন। দেখুন শেষ পর্যন্ত ঘরের দেখা পায় কিনা, আজকের এই খেলাটিকে উৎপন্ন করে তুলে কিনা। জাতীয় একাদশের পক্ষ থেকে সরকার হচ্ছে, দেখা যাক সুন্দর একটি হেড করে সেভ করলেন বলটি ইউনুস একাদশের। আবারও জাতীয় একাদশের ইউনুস একাদশের প্লেয়াররা দুর্দান্ত খেলছেন। জাতীয় একাদশের প্রথমার্ধের পর থেকেই তারা অ্যাটাকিং চালাচ্ছেন, তবে শেষ বেশ গোল দেখা পায় কিনা এটাই দেখার বিষয়। শট করলেন, একটুর জন্য গোলটি হলো না, একটুর জন্য। আজকের এই খেলায় ইউনুস একাদশের গোল দিতে পারলে 5,000 টাকা পুরস্কার। ক্যাপ্টেন শট করলেন, খিচিরগাতি দক্ষিণ পাড়া ঔরঙ্গের সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ 2026 আজকে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। শেষ মুহূর্তে দেখা যাক কে গোল পায়। আজকে খেলার প্রাণ ফেরাতে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নরসিংদী দক্ষিণাঞ্চলের সিংহপুরুষ নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব চৌধুরী। এছাড়াও উত্তরবঙ্গের সভাপতি করছেন জনাব মোহাম্মদ নাসির হিরো, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেরাপুরে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইমুল হক শিবন, সভাপতি
এখানে কি যারা উপস্থিত রয়েছেন তো বলছেন জাইদুল একাদশ দেখা যাক সুন্দর হেডের মাধ্যমে সেভ করলেন শেষ পর্যায়ে খেলা চলে উঠেছে দেখতে পাচ্ছেন দর্শক চলে উঠেছে মাঠের চারপাশ ইংলিশ একাদশের পক্ষ থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল তবে সুন্দর সেভ দিল জাইদুল একাদশ আজকের খেলার স্পন্সর করেছেন সেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বান্টি বাজার। উক্ত খেলার তত্ত্বাবধায়কে রয়েছেন সেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জন্য বলতে হয়নি বার ঘুষে বলটি বাইরে চলে গেল। আজকের এই খেলার টানটান উত্তেজনার মাধ্যমে রংপুর বাজারের মাঠটি প্রাণ ফিরে পেয়েছে। আশা করছি আজকের এই খেলার মধ্যে দিয়ে এই মাঠ ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। জাইদুল একাদশের বলির ইসলাম খুব দারুণ সেভ দিচ্ছে। অত্র এলাকার মানুষদের কাছে জাতীয় দলে দেখার জন্য অধিকারদের বসে হয়েছে। আজকের খেলার প্রথমার্ধ শেষে দিতে আছে লাস্ট সময়ে এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পায়নি। যদি খেলাটি টাইব্রেকারে পৌঁছায় দর্শকদেরকে অনুরোধ করা হচ্ছে মাঠে প্রবেশ করবেন না, আপনারা মাঠে প্রবেশ করবেন না। দর্শক ইতিমধ্যে আপনারা খেলা উপভোগ করছেন। ওরাই যে 50 মিনিট অতিবাহিত হবে। আশা করে তেমনি করে তোমরা একটু চারা থেকে গাছ হয়ে গেছে এখন খেলা হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু ফল পাইনি। এখন সম্মানিত অতিথিরা বসে আছে একটি গোলের দেখা যাবে। হ্যালো খেলাটি লাস্ট মুহূর্তে টানটান উত্তেজনার মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা। আজকের এই খেলার মাধ্যমে মাঠ ফিরে পেয়েছে টাইম শেষ শূন্য শূন্য বলে মাঠে কোন দর্শক প্রবেশ করবেন না। কাজু ভাই এবং এপি সবুজ ভাই আপনাদেরকে ঘোষণা করছে আসার জন্য অনুরোধ করা আছে। প্রধান অতিথি আপনাদেরকে ঘোষণা করছে আসার জন্য অনুরোধ করছে এপি সবুজ ভাই এবং কাজল সবুজ ভাই এবং কাজলকে প্রধান অতিথি ঘোষণা করছে আসার জন্য অনুরোধ করছে।
আজকের এই খেলার আইএনএস 21 পরে আজকের ট্রাইব্যুনালে প্রতিনিধি সম্মতিক্রমে 3টি করে শট দেওয়ার অনুমোদন রয়েছে। আজকের সুদীরকান্তি বেসিক তারা রংপুর যুব সমাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের খেলায় জায়গায় 11 গোনা উত্তেজনার মধ্যকার যে খেলাটি সেটিতে শেষ পর্যন্ত কোন গোল না হয় প্রধানমন্ত্রী সম্মতিক্রমে আজকে এই খেলাটি প্রতিটি দল 3টি করে শট পাবে। দেখা যাক কারা বিজয়ী হন। আজকের এই খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি এবং নরসিংদী জেলার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম মিয়া, তিনি আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন। তাছাড়াও এই আজকের খেলা সমর্থ করছেন জনাব মোহাম্মদ নাসির ভূঁইয়া, সমাজসেবক মোহাম্মদ প্রধান মেহমান হিসেবে স্টেজে রয়েছে জনাব মোহাম্মদ নাইমুল হক ছিল, সভাপতি নোয়ালাপুর উচ্চ বিদ্যালয়। অভিযোগ হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খন্দকার শরীফ, বিশিষ্ট সমাজসেবক বাজবাড়িয়া। সম্মানিত দর্শকদেরকে উদ্দেশ্য করে বলছি, চলাকালীন সময়ে আপনারা দয়া করে মাঠে প্রবেশ করবেন না, আপনারা দয়া করে মাঠে প্রবেশ করবেন না। আপনারা মাঠে ঢুকলে সম্মানিত অতিথিরা স্টেজ থেকে খেলাটি উপভোগ করতে পারবেন না। আপনাদেরকে দয়া করে অনুগ্রহ করে বলা হচ্ছে আপনারা মাঠে প্রবেশ করবেন না, দয়া করে চলাকালীন 4টা উত্তেজনার মধ্যে আজকে রংপুরের মাঠ উত্তাপ চালাচ্ছে। এই জায়গায় প্রথম শক্তি দিবেন প্রথম টাইপের শক্তি দিবেন বিল্লাল। প্রস্তুত হচ্ছেন দেখা প্রথম তবে গোল হলো। এবার জায়গা লাগাতে সুযোগ থেকে প্রথম শক্তি নিচ্ছেন প্রথম শক্তি করছেন জলকে ফিরিয়ে ফেললেন। 1-0 গোলে এগিয়ে আছে আমাদের, 1-0 গোলে এগিয়ে আছে নাসির। জায়দুল আমাদের 1-0 বলে এগিয়ে রয়েছেন এবার দ্বিতীয় শক্তি করতে আসছেন নাদিম। দেখা যাক আবার 0। এই ফাইনাল হয়ে যাবে
তারা জিতছে, তারা হারছে। আজকে দর্শকরা অভিভাবক দেখছেন আজকে খেলাধুলা। সম্মানিত অতিথিরা উপভোগ করছেন আজকের এই খেলাধুলা। আজকে খেলার মাধ্যমে প্রতিযোগিতা হয়ে গেছে আমারও আছি এবার একটি গোল করে আশা ভরসা জাগিয়ে রাখলেন জয়দুল্লাহ করেছে। এবার যিনি শুরু করলেন ইসলাম তিনি কিন্তু আত্মপ্রচারণ করালো এবার সত্য আলম দেখা যাক ইসলাম আত্মকে পারে কিনা। জিতে গেল মাধ্যমে আজকে দক্ষিণ পাড়ার রংপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় ফাইনালে জিতে নিল এই বেশাগত টিম খেলা শেষ হয়েছে। দর্শকরা আমাদের প্রবেশ করেছে, দর্শক করেছে দুই দলের প্লেয়ারদেরকে স্টেজের দিকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দুই দলের দলের বৃন্দ আপনারা স্টেজের সামনে এসে সম্মানিত অতিথিদের থেকে পুরস্কার গ্রহণ করবেন। আজকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের খেলার রেজাল্ট 11-3 1 জয়বের মাধ্যমে খেলাটি শেষ মুহূর্তে বিজয়ী হিসেবে গণ্য হয়েছে একাদশ। দর্শকরা দেখতে পাচ্ছি আজকের খেলায় যে সকল প্লেয়াররা অংশগ্রহণ করেছিলেন দুই দলের প্লেয়ারদেরকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে দুই দলের প্লেয়ারদেরকে। আরে ভাই তাড়াতাড়ি আয়, তুই আয় ইতিমধ্যে দুই দলের প্লেয়ার স্টেজের সামনে উপস্থিত হয়েছেন। একজন দেন নাম দিল না কারা দিতেছে প্রধান অতিথি কাজল প্রধান নাম আজকের খেলাটি সমাপ্ত হয়েছে এবং আজকের খেলার সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন শ্যামা হোটেল এন্ড রেস্টুরেন্টের কাজল মিয়া তিনি আজকের প্রধান আলিমুদ্দিন তিনি ফুলে বরণ করে দিলেন জনাব মোহাম্মদ নাইমুল হক সুলম সাহেবকে। আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ নাসির ভুইয়া বিশ্ববাসীর রেস্টুরেন্টের বাড়ি আজকের খেলা সভাপতি
সেলিম ভাই ইনুস পিছনে বাচ্চা তোমার নিচে নামো দীপ্ত টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ সেলিম মিয়াকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন ইউনুস একাদশের প্রধান তিনি তার ফুলের মাধ্যমে তাদেরকে তৈরি করে দেবেন। আচ্ছা প্রধান অতিথি এলাকা বিষয় মানে এলাকার জন্য কিছু কথা বলবো আজকে খেলার মাইক বন্ধ করে মাইক বন্ধ সবাই গেছে কথা আছে মাইক তো ভালো মাইক তো ভালো আজকের খেলার সমাপ্তির মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা বক্তব্য জানাবেন এবং আজকের অত্র অঞ্চলের জনমানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরসিংদী দক্ষিণাঞ্চলের নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী সদর জেলা সভাপতি জনাব আবু সালেহ চৌধুরী সভাপতি আজকে এখন বক্তব্য রাখছেন আপনি সিরিয়ালটা কইয়া দিয়েন আপনি সিরিয়ালটা কইয়া দিলে তো কানে কানে বুঝতেছেন জনাব মোহাম্মদ নাসির ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুলাপুর ঠিক আছে আজকের এই খেলা উপস্থিত আমার প্রিয় অভিবাসী উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদী দক্ষিণ অঞ্চলের মাটিও মানুষের নেতা আমাদের অভিভাবক তথা আমার অভিভাবক নরসিংদী সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আমার শ্রদ্ধেভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সেলিম সহ উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন স্নেহের সুজন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মারুতি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস বাদশাহ সহ আজকের এই আসসালামু আলাইকুম। আমি কিছু বলবো না, এখানে আমার প্রধান অতিথি আমার অভিভাবক কথা বলবে। আমি শুধু বলবো আজকে কাজল সহ যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আমাদের যুব সমাজ যাতে ধ্বংস হতে পারে খেলা সবসময় আপনারা এই ধরনের খেলা আয়োজন করবেন। খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস থেকে বেরিয়ে আসবে, খেলাধুলা করবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করি এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতি করার জন্য আমি রংপুর সহ এই আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকে খেলার প্রধান মেহমান সুনীল ভাই। আজকে খেলার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের সুন্দর নরসিংদী চেয়ারম্যানকে এবং নরসিংদী সদর উপজেলার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আবু সালেহ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। আজকে ফাইনাল খেলা সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, উপস্থিত আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই খেলায় অংশগ্রহণ করেছি জাহিদুল একাডের বনাম ইউনুস একাডের। খেলাটা আমরা সুন্দরভাবে উপভোগ করেছি, দর্শক উপভোগ করেছি, অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। শুধু মাঠটা সুন্দর হলে আরো সুন্দর উপভোগ করতে পারতাম। খেলাধুলা একটা সংস্কৃতির অংশ, কিন্তু এমন ভাবে যদি খেলাধুলা এলাকায় থাকে তাহলে আমার মনে হয় যুব সমাজে নৈতিক চরিত্রে অনেকটা উন্নতি হবে। যে সময়টা আমরা বেকার ভাবে বিভিন্ন ভাবে কাটাইতাম, ওই সময়টা যদি আমরা খেলাধুলায় কাটাই তাহলে আমাদের যুব সমাজ ভালো দিকে ফিরে আসবে। তাই এই খেলাধুলা যারা আয়োজন করে আমরা সবসময় তাদেরকে উৎসাহিত করে থাকি। ভবিষ্যতে বলবো, আর যারা খেলেছ, দুই দল খেলেছ, একদল বিজিত হয়েছ আর একদল বিজয়ী হয়েছ। কিন্তু বিজয়ী এবং বিজিত দলের মধ্যে কিন্তু পার্থক্য নেই। তোমরা উভয় কিন্তু ভালো খেলেছ, এমন ভালো খেলেছ কেউ করে নাই শ্রেণী সমানে সমান। তাহলে তো বলি হতো পরিচ্ছন্নভাবে তোমরা খেলাটা ড্র করেছ এবং সেটা ট্রায়াল ব্যালের মধ্যে ফলাফল নির্ধারিত হয়েছে। তোমরা কারো কাউকে সমান সমান মানে খেলছো, কেউ কারো ছাড়ো নাই। যেমন কালো ভাগ গেল না, তোমার ভাব নিয়ে এখানে সুন্দর অভিভাবক দিয়েছ। আমি আশা করবো ভবিষ্যতে এভাবে খেলা আয়োজন করবে যারা, তাদেরকে আমরা অবশ্যই উৎসাহিত করবো এবং ভবিষ্যতে যারা আয়োজন করবে তাদেরকে আমরা উৎসাহিত করবো এবং কোনো খেলার দ্বারা সফল খেলাধুলা এমন একটা জিনিস, সারা বিশ্বের মধ্যে যদি কোনো দেশের কাছে নেই, ওই দেশে যদি একটা প্লেয়ার ভালো হয় বিশ্বের মধ্যে গিয়ে খেলতে পারে, ওই প্লেয়ারের কিন্তু 10টাকে চিনা হয়। প্রমাণ পেয়েছি আমাদের সাকিব আল হাসান দিয়ে আমাদের বাংলাদেশে অনেকটা পরিচিতি লাভ। আমি মনে করি তোমাদের মধ্য থেকে কোনদিন সাকিব আল হাসান হইতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা কিন্তু জানাতে গেল রাজনীতির কথা দিয়ে থাকবো। সামনে তো নির্বাচন আসছে না, কালকে তোমরা যে আমাদের নেতা তারেক রহমান নরসিংদীতে আসছিল, কে কে গেছিল? কি বলেছে? একটা মারাত্মক কথা কিন্তু বলেছে, আমরা বলি সকাল সকাল দিয়ে ভোট দিয়ে ফেলবেন, না ভোট দিয়ে। আর আমাদের নেতা কি বলেছেন? সকাল সকাল নয়, তাজ্জব করে ভোট কেন্দ্রে যেতে হবে, ওইখানে গিয়ে ফজর নামাজ পড়তে হবে। আমার এমন একটা জটিল ভোট, আমরা যদি গাফলতি করি তাহলে ভোটটা হবে কিরকম জানেন? কচ্ছ এবং কাশিমের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল না, এই কিসের মধ্যে আমি একটু ঘুমাই, এই যে ঘুম দিচ্ছে আস্তে আস্তে খরচ পার হয়ে গেছে। আমরা যদি ঘুমের ঘরে থাকি আর যদি চুপচাপ থাকি, আমরা তো ফাঁসি মনে করি, তাইলে কিন্তু আমাদের কাজ হবে না। আমরা মনে করতে হবে আমাদের প্রত্যেকটা ভোট আমাদের
ধানের শীষে পড়তে হবে এবং প্রত্যেককে মা বন্ধুকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে, 17 বছর দিলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, পারছে 17 বছর। আর ওই সময় যাদের 17-18 বছর ছিল, তাহলে কত হলো 35 বছর না? 35 বছর তাদের বয়স, তারা 35 বছরের মধ্যে কোনো ভোট দিতে পারে না। তাহলে 35 বছর পরে যারা ভোট দিতে আমাদের আগ্রহ থাকা উচিত না? আমার মনে হয় আগামী 12ই নভেম্বর প্রত্যেকে যেন আমরা মা বোনদেরকে আগে পাঠায় দিয়ে ভোট কেন্দ্রে, সবাই 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে পাঠিয়ে দিই, তারপর আমরা যাই। কোন ভোট যেন একটা বাকি না থাকে, ঠিক আছে? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? প্রথম ভোট। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পিছনে যাই সবাই পুরস্কার দিব তো পিছনে যাই সবাই পিছনে যাই তোমরা টিভি আজকের খেলার ফাইনাল ম্যাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলার রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দিবেন আজকের খেলার প্রধান মেহমান নাইমুল হক সুজন সাহেব এবং নরসিংদী জেলা জনাব মোহাম্মদ সেলিম মিয়া, আপনাদের দুইজনকে রানার্স আপ দলের হাতে আরেকবার কই ভাই দিছে সাকিবের জন্য ঠিক আছে। এবার যারা বিজয়ী তাদের হাতে আমি একটা পুরস্কার তুলে দিবেন। আজকের সম্মানিত প্রধান অতিথি নরসিংদী দক্ষিণাঞ্চলের সিংহপুরুষ নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং নরসিংদী সদর উপজেলার সভাপতি জনাব আলহাজ সালেহ চৌধুরী সাহেব এবং আজকের সভাপতি জনাব মোহাম্মদ নাসির মিয়া বিশিষ্ট ব্যবসায়ী। আজকের বিজয়ী দলের পিছে কাটারে ভাই পিছেও সবাই ধানের শীষে ভোট দিতে সবাই